কতটা সুন্দরভাবে ভাঙা হয়ে যাচ্ছে। আরও যত শক্ত হবে তত আরও আওয়াজ হবে, কুড়মুড়িয়ে আওয়াজ হবে। পেছনটাও দেখো বন্ধুরা কত সুন্দর একটা কালার এসেছে, দেখতে কত ভালো লাগছে পেছনটার। সামনেটাতে তিলের জন্য তো আরো বেশি ভালো লাগছে দেখতে। নমস্কার বন্ধুরা, মৌমিতা ইয়াম্মি কিচেন এন্ড ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত। চলে এসেছি আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে। আর আজকে আমি বানাবো একটা নতুন ধরনের বিস্কুট। এই বিস্কুট রেসিপিটা বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে খুব সহজে বানানো হয়ে যায় বন্ধুরা। আজকে সেই রেসিপিটাই তোমাদের সাথে আমি শেয়ার করব, যাতে খুব তাড়াতাড়ি তোমরা এই বিস্কুট রেসিপিটা বানাতে পারো। দেখতে যেমন হবে সুন্দর, খেতেও হবে খুব অসাধারণ, মুখে দিলেই মিলিয়ে যাবে। বন্ধুরা, বাচ্চা থেকে বড় সবাই এই চায়ের সাথে বিস্কুটগুলো খুব পছন্দ করে। আর আজকে চলো আমি রেসিপিটা শুরু করি। আর আজকের রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। বন্ধুরা, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত বিস্কুটের রেসিপিটা দেখতে থাকো, অসাধারণ আজকে একটা রেসিপি হতে চলেছে। তো চলো এখন আমি রেসিপিটা শুরু করে দিই। বন্ধুরা, সবার প্রথমে আমি এরকম একটু বড় বাটি নিয়েছি, আর হাতে দেখো ডিম। আজকে ডিম দিয়ে বিস্কুটটা বানাবো, খুব সুন্দর হবে। ডিমটা ফাটিয়ে নেব। বন্ধুরা, এখানে ডিম ফাটিয়ে নিয়েছি, আর দেখো এখানে নিয়েছি চিনি। আমি চিনিটাকে আগে থেকে গুঁড়ো করে নিয়েছি। এখানে হাফ বাটি চিনিকে গুঁড়ো করেছি। চিনি গুঁড়ো করার পরে একটু বেশিই দেখতে লাগে, এটা কিন্তু হাফ বাটি চিনি আমি মাপ করে তারপরে গুঁড়ো করে নিয়েছি। চিনিটা এখন এই ডিমের মধ্যে দিয়ে দেব। এখানে আমি হাফ বাটি চিনি ব্যবহার করছি, তোমরা মিষ্টিটা বেশি খেতে চাইলে আর একটু চিনির পরিমাণটা বাড়িয়ে দিতে পারো। আর বন্ধুরা, এখানে দেখো আমি নিয়েছি সাদা তেল। সাদা তেল দিয়ে আজকে আমি বিস্কুটটা বানাবো। তোমরা চাইলে এই সাদা তেলের বদলে বাটারও ব্যবহার করতে পারো। এখানে আমি হাফ বাটি নিয়েছি সাদা তেল, এটা এই চিনি আর ডিমের মধ্যে দিয়ে দেব। এই তিনটে উপকরণকে আমি খুব ভালো করে এইভাবে মিশিয়ে নেব। তো আমি এখানে চিনিটা গুঁড়ো করে দিয়েছি, সেই জন্য দেখো মেশানোটা তাড়াতাড়ি হয়ে যাবে। তোমরা যদি এখানে চিনিটা গোটা ব্যবহার করো, যতক্ষণ না চিনিটা গলে তোমাদেরকে এইভাবে ফেটিয়ে যেতে হবে। বন্ধুরা, এখানে একটু আমি লবণ দিয়ে দেব। লবণটা দিলে স্বাদটা খুব ভালো হবে বিস্কুটে। দেখো বন্ধুরা, এখানে ব্যাটারটা কিরকম সাদা হয়েছে। এইবার আমি এখানে দিয়ে দেব ময়দা। বন্ধুরা, যেই বাটি মাপ করে আমি চিনি গুঁড়ো নিয়েছিলাম সেই বাটি মাপ করে এক বাটি এখানে ময়দা নিয়ে নিয়েছি। এই ময়দাটা অল্প অল্প করে দেব আর মিশিয়ে নেব। একবারে আমি দিয়ে দিচ্ছি, কেননা এখানে আমার হয়তো আরও একটু ময়দা লাগতে পারে। আর দেবো বন্ধুরা একটুখানি বেকিং পাউডার। এখানে আমি হাফ চামচের মতো বেকিং পাউডার দেবো। এক বাটির জন্য হাফ চামচের মতো বেকিং পাউডার আমি দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে এটা এই যে ব্যাটারটার মধ্যে ময়দাটা মাখিয়ে নেব। বন্ধুরা, এইখানে আমি একটুকু জল ব্যবহার করব না। এই ব্যাটারটার মধ্যে যতটা আমার ময়দা লাগবে ততটা ময়দা দিয়ে আমি মাখিয়ে নেব। আর তোমাদের যদি মনে হয় ব্যাটারটা একটু নরম হয়েছে, তোমরা আরও একটু পরিমাণে ময়দা দিতে পারো। ময়দা যতটা দেবে সেরকম অনুযায়ী বেকিং পাউডারটাও তোমাদেরকে আবার দিতে হবে। আর যদি ডোটা শক্ত হয়ে যায় তাহলে তোমরা এখানে একটু ডিমকে আবার একটু ভেঙে নিয়ে ব্যবহার করতে পারো, বা দুধ দিয়েও একটু ব্যাটারটা আবার তখন মাখিয়ে নিতে পারো। বন্ধুরা, দেখো এখানে আমি একটা এরকম ডো বানিয়ে নিয়েছি। এই ডোটাকে এখন আমি 10 মিনিট চাপা দিয়ে রাখবো। 10 মিনিট পরে তোমাদেরকে আবার দেখাচ্ছি। আর দেখো ডোটা আমি এইরকম শক্ত করেছি, খুব বেশি নরম নয় আর খুব বেশি শক্তও নয়, দেখে বুঝতে পারছো। বন্ধুরা, 10 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা খুলে নেব। দেখো এখানে আমার ডোটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। আর একটু আমি এইভাবে মাখিয়ে নেব। আবারও একটু আমি মাখিয়ে নিয়েছি। আর আমি যেই থালাগুলোর মধ্যে বিস্কুটটা বানাবো সেই থালা এখানে এই যে দুটো নিয়েছি, এই দুটোর মধ্যে আমি একটু তেল ব্রাশ করে নেব। বন্ধুরা, এবার আমি এখান থেকে অল্প করে একটু ডো নিয়ে নেব। এই দেখো এতটা পরিমাণে আমি নিয়ে নিয়েছি। নিয়ে হাতে ভালো করে এইভাবে মুঠো করে নেব। এইবারে দু হাতের মধ্যে তালুতে নিয়ে এইভাবে একটু গোল করে ঘুরিয়ে নেব। দেখো গোল করে ঘুরিয়ে নিয়েছি। এইভাবে একটু চ্যাপটা করে দেব। এইখানে আমার একটা বিস্কুট বানানো হয়ে গেছে। এর ওপরে কিন্তু আমি এখন একটা ডিজাইন করব বন্ধুরা। এখন এই রকম করে করেই সব বিস্কুটগুলো রাখবো। আবারও তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি। এইভাবে দেখো ডোটা নিয়ে আমি এইভাবে মুঠো করে নেব। আর এই কাজটা তোমরা খুব সাবধানে করবে, যাতে একটুকু বিস্কুটের গায়ে ফাটল না থাকে, তাহলে বিস্কুটটা ফেটে যেতে পারে। খুব সাবধানে আস্তে আস্তে এইভাবে গোল করে নিতে হবে। বন্ধুরা, আবারও একটা বানিয়ে নিয়েছি। এইভাবে আমি প্রত্যেকটা বিস্কুটের শেপ দিয়ে নেব।
বন্ধুরা দেখো এখানে বিস্কুটের সব শেপগুলো আমার দেওয়া হয়ে গেছে। আর এখানে উনুনটা ধরিয়ে আমি বালিটা গরম করতে দিয়েছি। এর উপরে আমি একেবারে ডিজাইন করে নেব। ডিজাইন করার আগে এখানে ডিমের কুসুম নিয়ে নিয়েছি, সাদা অংশটা বাদ দিয়েছি, শুধু কুসুম নিয়েছি। এটাকে একটু ভালো করে এইভাবে ফেটিয়ে নেব। বন্ধুরা এখানে আমি একটা ব্রাশ নিয়েছি, ব্রাশে এইভাবে কুসুমটা একটু একটু করে নেব আর এইভাবে বিস্কুটের ওপরে আমি লাগিয়ে দেব। প্রত্যেকটা বিস্কুটে বন্ধুরা আমি এইভাবে লাগিয়ে দেব। বন্ধুরা দেখো এখানে সব ডিমের কুসুমটা আমার বিস্কুটের মধ্যে লাগানো হয়ে গেছে। বন্ধুরা দেখো এখানে একটা আমি কাঁটা চামচ নিয়েছি, কাঁটা চামচ দিয়ে আমি ঠিক এইভাবে আলতো করে একটু ডিজাইন করে নেব। তার জন্য দেখো দেখো কাঁটা চামচ দিয়ে তার গাটাকে এইভাবে একটু আমি আলতো করে যাতে কুসুমটা লাগে সেইভাবে এইভাবে ডিজাইন করে দিচ্ছি। এই বিস্কুটটা যখন বানানো হয়ে যাবে এই ডিজাইনটা তখন দেখতে খুব ভালো লাগবে। এবার ওপর থেকে আমি একটু সাদা তিল ছড়িয়ে দেব যাতে দেখতে আরও সুন্দর লাগে আর খেতেও খুব ভালো লাগবে এই সাদা তিলটা ছড়িয়ে দিলে। বন্ধুরা আমি এখানে সাদা তিল দিচ্ছি, তোমরা চাইলে এখানে বাদামকে ছোট ছোট করে কুচি করেও এখানে দিতে পারো, তাহলেও দেখতেও ভালো লাগবে আর তাহলেও খেতে ভালো লাগবে। বন্ধুরা দেখো এখানে বিস্কুটের ডিজাইনটা কত সুন্দর হয়েছে আর ওপর থেকে তিল ছড়ানোর কারণে দেখতে আরও ভালো লাগছে। এইবার এটা আমি বিস্কুটটা হতে দেবো। তার জন্য এখন আমি এখানে কড়াতে বালি একটু গরম করতে দিয়েছিলাম, ঢাকনাটা খুলে দেখে নেবো বালিটা গরম হয়েছে না। বন্ধুরা দেখো এখানে বালিটা আমার গরম হয়ে গেছে আর কালারটাও দেখো বালির কতটা সুন্দর হয়ে গেছে। গরম হয়ে গেলে এরকম কালচে কালচে চলে আসে বালির কালার। এখন আমি এই বিস্কুটের থালাটা বসিয়ে দেবো। বিস্কুটের এই থালাটা বসিয়ে দিয়েছি, আবার আমি চাপা দিয়ে রেখে দেবো। মিডিয়াম আছে আমি বিস্কুটটা হতে দেবো। 20 থেকে 25 মিনিট বাদে আমি দেখবো বিস্কুটটা হয়েছে নাকি। এখন 20 মিনিট এরকম চাপা দিয়ে রেখে দেবো। বন্ধুরা এখানে বিস্কুটটা তো আমি হতে দিয়েছি, ততক্ষণে আর একটা থালাতে আমি ভালো করে তেল মাখিয়ে নিয়েছি। এইবারে এই যে ডোটা রয়েছে এটা থেকেও বিস্কুটগুলো আমি বানিয়ে এই থালাটার মধ্যে রেডি করে নেব। বন্ধুরা আমার 25 মিনিট হয়ে গেছে, আমি এবারে দেখে নেব বিস্কুটটা আমার কতটা হয়েছে। ঢাকনাটা আমি খুলে নেব। এই দেখো বন্ধুরা কত সুন্দর ফুলেছে দেখো বিস্কুটটা। এবার আমি তুলে নেব। বন্ধুরা এখানে এই বিস্কুটটা আমি নামিয়ে নিয়েছি আর এখন এটা গরম রয়েছে। এই বিস্কুট গরম থাকা অবস্থায় একটু নরম থাকে, একটু ঠান্ডা হলে শক্ত হয়ে যাবে। এটা একটু ঠান্ডা হোক ততক্ষণে আমি আরেকটা এই যে থালার মধ্যে আবার আমি বানিয়ে রেখেছিলাম এই বিস্কুটটা আবার হতে দেবো। তার জন্য এই থালাটা আবার আমি বসিয়ে দেবো। বসিয়ে ঠিক ওই একই টাইম 25 মিনিট ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো। এখানে যে বিস্কুটটা আমি হতে দিয়েছিলাম আধা ঘন্টা হয়ে গেছে, এবার আমি খুলে দেখে নেব। বন্ধুরা দেখো এই বিস্কুটটা আমার কত সুন্দর হয়েছে। বন্ধুরা আগেরটা একটু আমি লালচে করেছি আর এটা একটু অতটা লালচে করিনি, একটু সাদা রেখেছি। দুটোর মধ্যে এরকম মিশিয়ে রাখলে দেখতে ভালো লাগবে। দেখো এই বিস্কুটগুলো কতটা সুন্দর হয়ে ফুলেছে দেখো, আর ওপরে দেখো তিলটাও কত সুন্দর বসেছে। এখন বিস্কুটটা অনেক নরম, ঠান্ডা হলে আমি তুলে নেব। বন্ধুরা এখানে আগের বিস্কুটগুলো আমি তুলে নিয়েছি দেখো প্লেটের মধ্যে। এই বিস্কুটগুলো তুলে নেব। বন্ধুরা এইভাবে খুন্তির এই জটটা দিয়ে পেছনে এইভাবে একটু ঘষে নিলেই দেখো এইভাবে উঠে যাবে। আর কালারটা দেখো এটা কত সুন্দর ব্রাউন কালার হয়েছে। আমি দু রকমের কালার করে আজকে বিস্কুটটা বানিয়েছি যাতে দেখতে ভালো লাগে। এখন এইভাবেই আমি খুন্তি দিয়ে একটু তুলে নেব। দেখো বন্ধুরা আবারও একটা ছেড়ে গেছে, দেখো কত সুন্দর হয়েছে বিস্কুটগুলো। এই দেখো বন্ধুরা প্রত্যেকটা বিস্কুটের পেছনটা কত সুন্দর কালার হয়েছে আর খুব খাস্তাও হবে এই বিস্কুটগুলো। এইভাবে আমি প্রত্যেকটা বিস্কুট তুলে নেব। বন্ধুরা দেখো একটা প্লেটের মধ্যে সব বিস্কুটগুলো আমি সাজিয়ে নিয়েছি আর দেখো দেখতে কত ভালো লাগছে। বন্ধুরা চলো একটা বিস্কুট আমি ভেঙে দেখাচ্ছি ভেতরটা কত সুন্দর খাস্তা হয়েছে। বন্ধুরা দেখো এই বিস্কুটটা নিয়ে নিয়েছি, দেখো
কতটা সুন্দরভাবে ভাঙা হয়ে যাচ্ছে। আরও যত শক্ত হবে তত আরও আওয়াজ হবে, কুড়মুড়িয়ে আওয়াজ হবে। পেছনটাও দেখো বন্ধুরা কত সুন্দর একটা কালার এসেছে, দেখতে কত ভালো লাগছে পেছনটার সামনেটাতে তিলের জন্য তো আরো বেশি ভালো লাগছে দেখতে। দেখো তোমরা চাইলে তিলের বদলে এখানে বাদামটাও দিয়ে বানাতে পারো। বন্ধুরা আজকের আমার এই বিস্কুটের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর যারা ইউটিউব থেকে দেখছো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে, যারা ফেসবুক থেকে দেখছো পেজটিকে ফলো করে আমার পাশে থাকবে। তোমরা আমার পাশে থাকলেই বন্ধুরা আমরা এগিয়ে যেতে পারবো। বন্ধুরা প্লিজ 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 তোমরা আমাকে সাপোর্ট করো, তোমাদের জন্যই কিন্তু একজন আরও অনেকটা বড় হতে পারবে। তোমরা যত সাপোর্ট করবে তত আমি এগিয়ে যাব। আর আজকের এই রেসিপিটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে, ততক্ষণে টাটা।